আরে মাবুদ, এই দেহার আগে মোর মাথায় ঠাডা পড়লে না কে? তোমার আমি বিশ্বাস করে এই লাভটা হইলে আমার, হ্যাঁ? তোমার উপরে আমি এইরকম ভরসা করছিলাম। আরে মাবুদ, আমি কি করবো এখন? প্রত্যেকদিন এক এক ছেড়ি লাগে তুমি এরকম ফষ্টি নষ্টি করো। না না ম্যাডাম, আপনি ভুল হচ্ছেন, এরকম কিছু না। আপনি কথা কম কোন। কি আজে বাজে কথা কইতেছো তুমি? আমি কথা কইলে আজে বাজে কথা হয়ে যায় না? যা কই হেই আজে বাজে। তুমি আগে লও, আজ ঘরে লও, আজে বাজে কোনটারে কই হেই আমি বুঝাবো না। আরে ম্যাডাম, আমার কথাটা শুনুন। আমার কেউ কথা শোনার দরকার নাই। লও লও, ঘরে লও প্লিজ। আরে আচ্ছা, কাল রাত থেকে তোমার কি হয়েছে বলো তো? সবসময় এরকম বিমর্ষ হয়ে বসে আছো কেন? কি হবে? কিছুই হয়। তোমরা যে কখন কোন রূপ ধরো না আমি বুঝতে পারি না। দেখ, ভাল লাগে না। রেগে যাচ্ছ কেন? তার আগের মতো কাজ করলে রাখবো না। সাহিল, আমার মাথায় হাত রেখে একটা প্রশ্নের জবাব দাও তো। তুমি সত্যি আমাকে ভালোবাসো? আশ্চর্য, আমার ভালোবাসা নিয়ে তোমার মনে সন্দেহ আছে? এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না। বিয়ের 3 বছর পার হয়ে যাওয়ার পর তোমার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমি কল্পনা করতে পারিনি। তাই তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। এই প্রশ্নের জবাব আমার জানতেই হবে, নাইলে আমি একদম তো শান্তি পাচ্ছি না। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করলে সেই সম্পর্কের ভিড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এটা জানার পরেও আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। ও আচ্ছা, তাহলে তুমি চাও যে সন্দেহের আগুনে আমি জ্বলে পুড়ে মরে যাই, তাই না? আমি কিছুই চাই না, আমি শুধু দেখতে চাই যে তুমি কি করো। সবার ধারণা এখন আমি পুরোপুরি